বিরিয়ানি রান্না করছি, আর লেগ পিস হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। লেগ পিস ছাড়া তো মানে চলেই না। আমি বিরিয়ানি রান্না করি কিভাবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে আমি বুকের মাংস নিয়েছি আর রানের মাংস, আর এটার ভিতরে পোলাও চাল ভালো করে ওয়াশ করে দেন রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এটার ভিতরে তেল দিয়েছি, তারপরে একটু দারুচিনি দিয়েছি, দুইটা লবঙ্গ দিয়েছি অ্যান্ড একটু দুধ দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যাদের বাসায় গরুর গোশ আছে তারা তো গরুর গোশ দিয়েই রান্না করতে পারেন। আমার বাসায় দুইটাই ছিল, বাট আমার কাছে কেন জানি বিরিয়ানিটা একটু চিকেন দিয়ে ভালো লাগে। আই হোপ, মানে আমি রানের কথা বলছি, লেগ পিস আমার অনেক পছন্দ। আর আলু তো মাস্ট লাগবে, কারণ আলু ছাড়া ও মাই গড বিরিয়ানি ভাবাই যায় না। তো আমি ফার্স্ট অফ অল এখানে আমি লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ আপনি বিরিয়ানি রান্না করার আগে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি আর ভেজে নিব। কে কে আমার মতো চিকেন ভাজতে আসলে টুকটাক এক টুকরো দুই টুকরো মাংস মুখে পুড়ে দাও বলো তো? আমি কিন্তু এই কাজটা করি। মানে মাংস ভাজতে আসলেই আমি ওখান থেকে টুপ করে এক দুই পিস খেয়ে ফেলি, কারণ আমার না এই আদা কাঁচা মাংসগুলো খুব ভাল লাগে। এখন অনেক আপুরে এসে বলবে, ও মা গো, আদা কাঁচা মাংস কেউ খায়? হ্যাঁ, আমি খাই, কারণ আমার অনেক ভাল লাগে এটা। নিজেকে কেমন যেন তখন মনে হয় আমি মনে হয় আদিবাসী নাইলে চাকমা চাকমা। মানে আমার এই খাবারগুলো খেতে ভীষণ রকমের ভাল লাগে। এই তো কথা বলতে বলতে আমার ভাজা শেষ, আর এখন আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমি আলু ভাজতে আসলেও এখান থেকে এক দুই পিস আলু আমি খেয়ে ফেলবো। আমি যে তরকারি রান্না করতে আসি না, যে তরকারি না সরি, আমি যখন মানে গোশ ভাজতে আসি তখনই আমি ওখান থেকে দুই এক পিস খেয়ে ফেলি, কারণ এটা আমার অভ্যাস। আর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি ভাজা ভাজার পরে। আর এই যে দই দিয়ে দিচ্ছি, একটু দই দুধ দিয়ে দিবেন। তারপরে এখানে বিরিয়ানির মশলাও আমি অ্যাড করে দিয়েছি, একদম গোটা একটা বিরিয়ানির মশলা। ও আচ্ছা, হাফটা কিন্তু আমি আলাদা পোলাও চালে দিয়ে দিয়েছি, আর হাফটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। মানে একটার অর্ধেক ওখানে কাজে লাগিয়েছি, এখানেও কাজে লাগাইছি। তাহলে কিন্তু দুইটা থেকেই ভালো স্মেল আসবে। আর অনেকেই বলবেন এভাবে কি বিরিয়ানি রান্না করা যায়? হ্যাঁ ভাই, এভাবে বিরিয়ানি রান্না করলে অনেক অনেক মজা লাগে। খেয়ে দেখেন একবার, তারপরে দেখেন যে মজা লাগে কিনা। মানে আমি এর দুইটা আলাদা আলাদা রান্না করে দেন একসাথে মিক্সড করে কিছু সময় হচ্ছে দমে রেখে দেই রাইস কুকারের ভিতরে। এইভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন যেই মজা, উফ! আমি আজকে যেই কমপ্লিমেন্ট পাইছি, যে খাইছে সেই বলছে অনেক অনেক মজা হয়েছে। আমি কিন্তু ভার্সিটি বলেন, স্কুল জীবনে বলেন, যে জীবনই বলেন, রেস্টুরেন্টে গেলেই ফ্রেন্ডদের সাথে লেগ পিস নিয়ে একটা লেগে যেত। লেগ পিস ছাড়া হবে না। হুম, অনেক মজা। বাসায় বিরিয়ানি রান্না করে খাবেন আমার মতন, অনেক মজা। আর এই যে দেখেন, কোনো তেল নাই, কিছু নাই, স্বাস্থ্যসম্মত খাবার। বাইরের খাবার প্রচুর পরিমাণে অয়েল, আর এটা আসলে শরীরের জন্য ভালো না। আমার মতো এরকম রান্না করে খাবেন, মজার মজার খাবার।